সিলেবাসে বেশি কিছু নিয়ে অল্প অল্প করে দিয়েছে, বাকিটা আমাদের ক্লাস 11-এ জানতে হবে। ইথাইল অ্যালকোহল, যার আর একটা নাম হচ্ছে ইথানল, আমরা জেনে গেছি আগে থেকে। তার সংকেতটা দুভাবে লেখা যায় না, CH3CH2OH অথবা C2H5OH। তার কি জানবো? ব্যবহার জানবো এবং তার ধর্ম জানবো, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মটা ততটা ইম্পর্টেন্ট, কখনো কখনো শর্ট প্রশ্ন দেয়, কিন্তু তোমাকে রাসায়নিক ধর্ম আর ব্যবহারটা জেনে রাখতে হবে। আমরা রাসায়নিক ধর্মের ক্ষেত্রে এই যৌগটাকে বেশি ব্যবহার করব, আমাদের সুবিধা হবে। এবার আসি, বলছে ব্যবহার, সুগন্ধি দ্রব্য প্রস্তুতিতে এবং ওষুধ যে তৈরি হয় সেটার জন্য কিন্তু ইথাইল অ্যালকোহল বা ইথানল আমরা ব্যবহার করি। দেখবে এটা হোমিওপ্যাথিক যে ওষুধগুলো হয় সেগুলো প্রস্তুত করা হয়, এই গন্ধটা থাকে। পেট্রোলের সঙ্গে মিশিয়ে মোটরের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া মেথিলেটেড স্পিরিট যখন তৈরি করা হয় অথবা বার্নিশের কাজে আমরা কিন্তু এই ইথাইল অ্যালকোহল বা ইথানলটাকে ব্যবহার করি। তার ধর্মটা কি? তার ধর্মটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম কি বলছে? এটা বর্ণহীন, মিষ্টি গন্ধযুক্ত তরল পদার্থ এবং এটি জলে অত্যন্ত দ্রাব্য, মানে দ্রবীভূত হয়ে যায়। রাসায়নিক ধর্ম আমাদের এখানে দুটো জানতে হবে, একটা হচ্ছে সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহল বা ইথানলের বিক্রিয়া, আর একটা হচ্ছে নিরুদন বিক্রিয়া। অর্থাৎ নিরুদনও আবার দুটো ভাগে, অন্তঃনিরুদন বিক্রিয়া, আন্তঃনিরুদন, যেটা জানবো এখানে জায়গা নেই বলে দিতে পারিনি। তাহলে সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়াটা কি বলছে? ইথাইল অ্যালকোহলের সঙ্গে যখন সোডিয়ামের বিক্রিয়া করব তখন দেখবো এই যে ইথাইল অ্যালকোহলের যে কার্যকরী গ্রুপটা রয়েছে OH, এই OH-টা কেমন ছিল না, এটা মূলক ছিল, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত ছিল। যখন নাইট্রোজেন তোমার সোডিয়াম আসে, ইথাইল অ্যালকোহলের সঙ্গে যখন সোডিয়াম বিক্রিয়া করে তখন সোডিয়াম এখানে যখন যেই প্রবেশ করবে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে গ্যাস আকারে বেরিয়ে যাবে, আর সেই জায়গাটাকে কে বসবে? সেই জায়গাটা দখল করে নেবে সোডিয়াম। তাহলে এই যে যৌগটা তৈরি হলো এটা কে? সোডিয়াম। তাহলে এর নামটা এরকম লিখবে, আগে সোডিয়াম ধাতু লেখা হয়, সোডিয়াম ইথোক্সাইড, ইথোক্সাইড। তাহলে সোডিয়াম ইথোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এটা শর্ট প্রশ্নের জন্য প্রায় থাকে, হামেশা 17, 18, 19 এরকম সালের প্রশ্ন দেখবে। মিনিমাম 5টা সালের মধ্যে 3টে কি 4টে সালে তো থাকবে, শর্ট প্রশ্ন হোক, শূন্যস্থান পূরণ হোক, রূপান্তর হোক, মোটামুটি থাকছে। ইথাইল অ্যালকোহল বা ইথানলের যে রাসায়নিক ধর্ম নিরুদন বিক্রিয়া, এটা দু রকমের দেখতে পাই। কেন না, যখন উষ্ণতাটা 170 ডিগ্রি হবে তখন একটা নিরুদন বিক্রিয়া, আর যখন 140 ডিগ্রি হবে তখন নিরুদন বিক্রিয়া। যখন টেম্পারেচারটা বেশি, অর্থাৎ 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গাঢ় H2SO4 এর উপস্থিতিতে যখন ইথানল বা ইথাইল অ্যালকোহল এক অণু জল অপসারিত করে এবং ইথিলিন পরিবর্তন করে, সেটা হচ্ছে তোমার অন্তঃনিরুদন বিক্রিয়া। নিরুদন মানেই হচ্ছে কাঁদা, মানে কাঁদলে যেমন চোখের জল পড়ে, তোমাকে মনে রাখতে হবে নিরুদন বিক্রিয়া মানে হচ্ছে জল বের হবে, নিরুদন মানে জল সবসময় অপসারিত হবে। এবার মনে রাখার ট্রিক্সটা বলি, যেহেতু এর নিজে, এবার দেখো C2H5OH আমি বলেছি রাসায়নিক ধর্মের ক্ষেত্রে আমরা এটা না লিখে এটা লিখব। এবার এটার ক্ষেত্রে তাহলে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন গাঢ় H2SO4 উপস্থিত থাকবে, সেই অনুঘটকে সে কি করবে, একটা এখান থেকে জল নিঃসৃত হবে। তাহলে আমরা জলের সংকেত কি জানি? জলের সংকেতের ক্ষেত্রে আমরা যখন জানি H2O কে ভাঙলে কি পাই? H2O কে ভাঙলে H প্লাস প্লাস OH মাইনাস। তাহলে সেই OH মাইনাসটা এখান থেকে নিয়ে নিবে, আর একটা H থেকে নিবে না, আমরা জানি C2H5 এর ক্ষেত্রে হাইড্রোজেন কটা? 5টা। তার মানে এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে থাকবে কটা? 4টে, C2H4। ক্লিয়ার? এবার আসি নিচেরটা। তাহলে যেহেতু সে নিজে থেকে একটা গল্প, এটা স্টোরি, ঠিক আছে, এটা স্টোরি মনে রাখবে, নিজে থেকে জল বের করছে, তাই ভেতর থেকে মানে অন্তঃনিরুদন বিক্রিয়া। যখন দুজন মিলে ভেতর থেকে বের করবে তখন আন্তঃনিরুদন বিক্রিয়া। যখন অতিরিক্ত বা দুই অণু, এখানে এক অণু লেগেছিল, এখানে দুই অণু ইথানল বা ইথাইল অ্যালকোহলের সঙ্গে যখন গাঢ় H2SO4 করবো এবং টেম্পারেচারটা যখন 140 ডিগ্রি করবো কম, তখন দুজন, একা করছিল তার টেম্পারেচার বেশি লেগেছিল, আর এরা দুজন করছে তাহলে কম টেম্পারেচার হলেও কানতে পারবে, অর্থাৎ জল বের করতে পারবে। তাহলে এখানে কি ছিল? এই C2H5OH দুই অণু। তাহলে এটাকে যদি আমি ভাবি C2H5OH প্লাস C2H5OH। আচ্ছা, এখান থেকে আমরা জানি সোজা কথা আগে কি বেরোবে? জল বেরোবে, জল। তাহলে জলের সংকেত তো আগেই বলে দিয়েছি, H2O ভাঙলে আমার হবে কি হবে? H প্লাস প্লাস OH। তাহলে OH-টা ধরো আমি এটান থেকে করব, তাহলে এইটা থেকে OH বাদ দিয়ে দাও, OH-টাকে বাদ দিয়ে দাও, হয়ে গেল। তাহলে OH একটা চলে গেছে, বাকি H। তাহলে H-টা এটা থেকে যাবে, এও তো দেবে, দুজন যেহেতু বের করবে, তাহলে এই হয়ে গেল। তাহলে থাকলো কি? এটা দেখো C2H5O C2H5 হয়ে গেল। ক্লিয়ার? সেটা দেখিয়েছি। তার মানে যখন দুই অণু বা অতিরিক্ত ইথাইল অ্যালকোহল
সঙ্গে কি মেশানো হবে, যখন H2SO4 কে আমরা মিশিয়ে দেবো এবং টেম্পারেচারটাকে কমিয়ে দেবো, তখন কিন্তু আমরা দেখতে পাবো তারা নিজেদের মধ্যে থেকে ইথার যৌগ তৈরি করবে এবং জল অপসারিত করবে। সেই যে দুজন মিলে করছে বা অতিরিক্ত ইথাইল অ্যালকোহলের সংস্পর্শে এসে করছে, তাই তারা আন্ত আণবিক নির্দন বিক্রিয়া, সেটা ছিল অন্ত মানে সে নিজে থেকে, আর এটা দুজন মিলে করছে তাই আন্ত নির্দন বিক্রিয়া। গল্পটা মনে রাখলে তুমি করতে পারবে, তুমি এটা না লিখলেও চলবে, তোমাকে পরীক্ষায় কিন্তু এটা লেখার দরকার নেই, ঠিক আছে? এটা পরীক্ষায় এই যে লেখাটা, এটা লেখার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখবে অন্তনিরোধন, এটা হচ্ছে অন্তনিরোধন আর এটা হচ্ছে আন্ত আণবিক নির্দন বিক্রিয়া। দুটো জানলেই যথেষ্ট। ক্লিয়ার? আমাদের ক্লাস 10-এ আর একটা জৈব যৌগ রয়েছে যেটার ব্যবহার এবং ধর্ম আমাদের জানতে হবে। একটা জেনেছি ইথাইল অ্যালকোহল বা ইথানল, আর একটা জানতে হবে তার ব্যবহার এবং ধর্ম জানবো। জায়গাটা ছোট তো, এর রাসায়নিক ধর্মটা একটু ভালো করে একটা বোঝাবো, তার জন্য পরবর্তী স্টেপে রাখবো। এখন ব্যবহারটা জানি। ভিনিগার প্রস্তুত করতে আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করি এবং বিভিন্ন অ্যাসিটেট লবণ ওষুধ প্রস্তুতিতেও আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করি। ভৌত ধর্ম কি? অ্যাসিটিক অ্যাসিড তীব্র গন্ধযুক্ত, যার কোনো বর্ণ নেই এবং তরল পদার্থ। অ্যাসিটিক অ্যাসিড জলে অত্যন্ত দ্রাব্য। সেই জলে যেহেতু দ্রাব্য, সেটাকে কাজে লাগিয়ে আমরা একটা জৈব যৌগ প্রস্তুত করেছি, সেখান থেকে ব্যবহারটা ভিনিগার। কি বলছে? অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 8% লঘু জলীয় দ্রবণকে আমরা ভিনিগার বলবো। ভিনিগারের কাজটা হচ্ছে খাবারকে সংরক্ষণ করে রাখার জন্য, যেমন আচারকে সংরক্ষণ করার জন্য আমরা কিন্তু ভিনিগারটা ব্যবহার করি। অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক ধর্মটা জানবো। উপরে থেকে একটা ফুলের মতন এঁকেছি, আমার আঁকাটা ঠিক মতন হয়নি। তো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে 3টে জিনিস মনে রাখতে হবে: সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, আর একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। এটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, ইথাইল অ্যালকোহল। এগুলো সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম বাইকার্বনেট, এ দুটো খানিকটা একই। শুধু দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড আগে যে বলেছিলাম জল বেরোবে, আর যেহেতু এখানে কার্বনেট রয়েছে তাই কার্বন ডাইঅক্সাইড বেরোবে। তার মানে এই ওই জল যখন তৈরি করে তখন জলের সংকেত কি বলে? H2O ভেঙে গিয়ে H+ হয় আর একটা OH- হয়। তাহলে OH- টা এখান থেকে নেবে আর H টা এখান থেকে নেবে, তাহলে পড়ে থাকলো কি? CH3COO আর Na। তাহলে এই Na টা H এর জায়গায় ঢুকে গিয়ে এটা তৈরি করবে। এবার তুমি নামটা কিভাবে মনে রাখবে? মনে রাখবে CH3COO- মানে এটা একটা মূলক। সেই মূলকটা কি? অ্যাসিটেট মূলক। যখন সোডিয়াম যুক্ত একটা লবণ তৈরি করবে, এই লবণটার নাম কি স্যার? না, এর নামটা এই দিক থেকে ধাতু, তার মানে হচ্ছে সোডিয়াম, তারপরে এই নামটা অ্যাসিটেট, খালি লবণ যোগ করে দিলে সোডিয়াম অ্যাসিটেট লবণ। তাহলে এটার ক্ষেত্রে কি? বাইকার্বনেট। তাহলে কার্বন ডাইঅক্সাইড তো বেরোবে, সঙ্গে জল বেরোবে, জল তো জল, শুধু CO3 আছে বলে সি। এবার এটার নামটা কি হবে? সোডিয়াম, বলো কমেন্টে বলো, সোডিয়াম অ্যাসিটেট লবণ। আর এটা কি হবে? সেম, এখানে সোডিয়াম নেই, এখানে কি আছে? ইথাইল। CH3COO কে কি বলে? অ্যাসিটেট। এবার দেখো, এই লবণ বলেছি কিন্তু এই দুটো তরল পদার্থ। অ্যাসিটিক অ্যাসিড এক্ষুনি বললাম না যে বর্ণহীন তরল পদার্থ, আর ইথাইল অ্যালকোহলও তরল পদার্থ। তাহলে দুটো তরল পদার্থ হচ্ছে বলে এটা একটা এস্টার যৌগ তৈরি করবে। কি যৌগ তৈরি করবে? এস্টার যৌগ। এই প্রসেসটাকে বলবো এস্টারিফিকেশন। একে কি বলবো? এস্টারিফিকেশন পদ্ধতির মাধ্যমে ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় ইথাইল এস্টার যে যৌগটা তৈরি করবে এবং জল তৈরি করবে, সেই পদ্ধতিটাকে আমরা বলবো এস্টারিফিকেশন। তাহলে কি জানলাম? যে অ্যাসিটিক অ্যাসিড এটা কি? এগুলো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এখানে লিখে দিই অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটা অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অ্যাসিডিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সোডিয়াম এস্টার লবণ এবং জল প্রস্তুত করবে। আর অ্যাসিডিক অ্যাসিড যদি সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে আমরা দেখতে পাবো সোডিয়াম অ্যাসিটেট লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করবে। যদি ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া হয়, তাহলে আমরা দেখতে পাবো ইথাইল অ্যাসিটেট এস্টার যৌগ তৈরি করবে। যেহেতু এস্টার যৌগ তৈরি হচ্ছে, তাই এই পদ্ধতিটাকে আমরা বলবো এস্টারিফিকেশন। ব্যাস, ক্লিয়ার।